আজকে একটা চায়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমরা কিন্তু সকাল বিকাল সবসময় চা খেয়েই থাকি। এরকমভাবে চা বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখুন, জাস্ট প্রেমে পড়ে যাবেন। এত ভালো খেতে হয়। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলেও এরকমভাবে বানিয়ে দিন, সবাই চমকে যাবে। চাটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। চাটা বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচি চিনি। আপনারা চাইলে চিনিটা বেশিও দিতে পারেন, আমি একটু চিনি কম খাই তাই একটু কম চিনি দিলাম। 2 কাপ চা বানাবো, তার জন্য 1 চামচ চিনি দিয়েছি। চিনিটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটাকে গলতে একটু সময় লাগবে, চিনিটাকে গলিয়ে নেব আমি। চিনিটা গলে যাবে আর একটা সুন্দর কালারও চলে আসবে। গ্যাসের জোরটা কম রেখে আপনারা করবেন, নাহলে চিনিটা জ্বলে যাবে। দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে আর একটা বেশ সুন্দর কালারও আসছে। দেখুন চিনিটা আমার গলানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দেব, দিয়ে চিনিটাকে এর সঙ্গে মিশিয়ে নেব। জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিনিটা কিন্তু পুরো শক্ত হয়ে যাবে, জলটার সঙ্গে মিশতে একটু সময় লাগবে। দেখুন সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, দিয়ে জলটাকে আমি ফুটতে দেব। জলটা দেখুন সুন্দরভাবে ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি 2 কাপ দুধ দেব, 2 কাপ চায়ের জন্য। দিয়ে দুধটা যতক্ষণ না ভালো করে ফুটছে ততক্ষণ এরকমভাবে ঘোটাতে থাকবো। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে চা করলে চায়ের স্বাদ কিন্তু অনেক ভালো হয়। দুধটা আমার সুন্দরভাবে ফুটে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো চা পাতা। আমি 1.5 চামচ চা পাতা দিয়ে দেবো। এটা আমি টাটা গোল্ডের চা নিয়েছি, আপনারা যে কোনো চাই ব্যবহার করতে পারেন। এরকমভাবে চা করলে কিন্তু চায়ের স্বাদ কোনো অংশেই কম হবে না। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। চা কিন্তু কখনোই আস্তে আস্তে ফোটাবেন না, গ্যাসের জোর বেশি করে দিয়েই ফোটাবেন, তাতে চায়ের স্বাদ অনেক ভালো হয়। একটা চামচির মাধ্যমে বারবার চাটাকে এরকম করে হেলিয়ে হেলিয়ে চাটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। চাটা আস্তে আস্তে কালার ধরছে, দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা। চা পাতাটাকে খুব ভালো করে সেদ্ধ হতে টাইম দিতে হবে। আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি চাটাকে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। চা কিন্তু রেডি পরিবেশনের জন্য। এরকমভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন, খুব ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন।